হে গাইস, আসসালামু আলাইকুম। তো এসেছিলাম মাদের বাসায়, আর এখানে আদিল খাওয়া শিখেছে একটু, মানে 7 মাস পড়ে গিয়েছে তো, পার হয়ে গেছে, তাই আর কি ওরে একটু কিছু মুখে দেওয়া হয়, ভাত টাত খায়। তাই আব্বু ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলো, ফ্যামিলি কেক। কেকটা দেখতে যেমন সুন্দর, খাইতেও সেরকম বেশ টেস্টি। তারপরে আর কি এদিকে হচ্ছে আদিলের জন্য কিছু রাখলাম, আর আমরা সবাই একটা একটা করে খাইলাম। খাইতে খুব সুন্দর, আর ওর ভিতর না লাল লাল মতো কি দেওয়া আছে। আর এদিকে আমরা মানে এসছি যেদিন থেকে, তার পরের দিন থেকে বৃষ্টি লেগে আছে, মানে বৃষ্টির কোনো থামাথামি নেই, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে একবার না একবার। আর আজকে জানি কালকে রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু একটু ছ্যাঁক দিতেছে, তারপরে বৃষ্টি মানে এদিকে এত পরিমাণ কাদা যে হাঁটা যাচ্ছে না মাদের বাসায়। আর হাঁটা যাচ্ছে না তো কী করবো, কাদার ভিতরে মানে পুরো স্যান্ডেল ঢুকে যাইতেছে। মা এদিকে রান্না করতেছে, তাই আর কি একটু আসলাম বাইরে যে কী রান্না করতেছে দেখতে। তো এদিকে রিয়াও রয়েছে মার কাছে বসে। তো এদিকে সরিষা রান্না মানে ভাজি করতেছে। এটা না অনেকগুলো মশলা একসাথে দিয়ে বেটে এটা ভাজে, খাইতে খুব ভালো লাগে। তো এদিকে আলু ভাজিও করতেছে, আলু ভাজি, সরিষা ভাজি, আর হচ্ছে ধনিয়া পাতা ভাজি। এটা হচ্ছে ডিপে রেখে দিয়েছিল, এটা বাটাও লাগবে না। তারপরে নিয়ে এসেছিলাম ফুল পিঠা। এই পিঠাটা হচ্ছে সিদ্ধ চাল দিয়ে বানায়, সিরিঞ্চি পিঠা বলে। তো এক এক নাম। তো মার জন্য দিয়ে পাঠাইছিল এগুলো আম্মু। তো তারপরে বাসায় চলে এসেছিলাম কয়দিন পরে, তারপরে আর ভিডিও করা হয় না। তো বাসায় এসে দেখো এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, পানি হবে। মানে এই কিছুদিন থেকে জ্যৈষ্ঠ মাস পার হয়ে পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো থামাথামি নেই, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে একবার করে। আর এদিকে কিট্টু আর কাট্টু খেলা খেলতেছে, ওর মা বসে রয়েছে। তো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে মেঘ ডাকছিল। আর বৃষ্টি মানে কিছুদিন তো প্রায় মাসখানেক কোনো বৃষ্টি ছিল না, আর এত পরিমাণ গরম পড়তেছিল যে বা ঘরে মানে থাকাই যাইতেছিল। আর আমার আদিলের তো ঘামাচি বের হয়ে পুরো মাথা গাটা বোঝাই হয়ে গেছিলো। আর এখন বৃষ্টির কারণে সবগুলো সেরে গিয়েছে, ঘামাচি মানে গায়ে র্যাশ বের হয়েছিল। তো তারপরে দেখো এদিকে বৃষ্টি একটু থামলো, তো তারপর আবার বৃষ্টি হচ্ছে। বাসায় এসেছিলাম, বাসায় এসে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড পুকুর, যে পেছনে যে পুকুরটা, এটা হচ্ছে আমাদের পুকুর। তারপর একটা খাল আছে, দেখো সামনে পুরো বাড়ি হচ্ছে পানি বেঁধে গিয়েছে। আর আমাদের কিট্টু আর কাট্টু, মানে আমাদের বাড়ির যে বিড়ালগুলো না, যেগুলো বাচ্চা, সবার নামই কিট্টু আর কাট্টু। এর আগে আমাদের একটা বিড়াল ছিল, কালো বিড়াল। ওই বিড়ালটা মানে সত্যি মানে ওর মতো বিড়াল আর আমাদের হবে কি জানি না, কিন্তু ও ছিল একটা বিড়ালের মতো বিড়াল, খুবই ভালো। আর আমার তো সব সময় ডাকতো, মা মা করে ডেকে যেত। তো হঠাৎ করে ও যেন কোথায় হারিয়ে গেল, ওকে আর খুঁজে পাওয়া গেল না। তারপরে বৃষ্টির দিনে একটু খিচুড়ি রান্না করেছিল, খিচুড়ি। আর ঘরে ছিল লেবু। লেবু হচ্ছে নানিদের বাসা থেকে নিয়ে আসা হয়েছিল। দেখো এদিকে আমাদের কাছে এত পরিমাণ পেয়ারা ধরেছে যে পেয়ারার ডালগুলো সব ভেঙে যাইতেছে, আর কি ওরে ঠেকনো দিয়ে, বাঁশ দিয়ে মানে ঠেকিয়ে রাখা হয়েছে। খুবই পেয়ারা ধরেছে। আর যখন ছোট ছোট ছিল তখন আরও মানে অনেকগুলো পেয়ারা নষ্ট হয়ে গেছে, শুকায় পড়ে গেছে। তো এদিকে কিছু পেয়ারা মাখানো হলো। তারপরে দেখো এদিকে সূর্য উঠেছে, আবার মেঘলা, বেশ ওয়েদারটা অনেক সুন্দর, বিকালের টাইম তো। তারপর ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।